আমাকে সত্যি সত্যি ওই সার্কাসের জোকারের মতো লাগছে দেখতে। একদম না কাকুলি, শুধু তোমার ঠোঁটের কোণা একটু বেরিয়ে গেছে, ওটা মুছে না। এলি, তুমি অ্যাব্রড থেকে এত কসমেটিক্স নিয়ে এসছো? হ্যাঁ, কত কসমেটিক্স, এত লিপস্টিক, ব্লাশার্স, কত পারফিউম, গয়নাও এনেছে। সেগুলো দেখে তো আমার চোখ পুরো কপালে উঠে গেছে। বলো না এলিদি। সব বড় বৌদিকে দেখাও না, এসব দেখলে বড় বৌদির চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এসব দেখে আমাদের পুলিশ বড় বৌদি যদি একটু সাজার ইচ্ছে হয়। না মানে তেমন কিছু না, অ্যাকচুয়ালি আমি একটু সাজতে ভালোবাসি তো তাই। কি গো তুমি, তেমন না মানেটা কি? তুমি তো কত জামা কাপড় এনেছো, বড় বৌদিকে সেটা বলতে লজ্জা কিসের তোমার? সোমা তুমি একটু চুপ করো না, অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, চলো। আচ্ছা চলো। 1 মিনিট এলি। ও বাবা, পুলিশ বদ্দি এবার এলোমেলোকে নিয়ে পড়েছে, কেস খাবে, তখন ডাইনি বুড়ির সাথে লাগবে। বাবা, ডাইনির যা পিরিত দিদির সাথে, ওকে কিছু বললে বদ্দিকে একেবারে ধুনে দেবে। আমি কি দোষ করলাম এলি? মানে বারে, তুমি সবাইকে এটা ওটা দিচ্ছ, কই আমাকে তো কিছু দিলে না। ও ও মাই গড, হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। দাঁড়াও। তারা নেই, ফিরে এসো, তারপর তোমার কালেকশন দেখবো। তোমার কালেকশন দেখাবে না? তুমি কি এনেছো, কতটা এনেছো? দেখো, বেশি না, সামান্য, ওই আমার জন্যে আর একে তাকে দেবো সেই। সেটাই তো স্বাভাবিক। এইসব জিনিস এত বেশি করে অ্যাব্রড থেকে নিয়ে আসা তো বেআইনি, এয়ারপোর্টেও আটকায়। আর তাছাড়া ডায়নার দিদি হয়ে তুমি বেআইনি কাজ করবে না, সেটা আমি জানি। এবার ডাইনি বুড়ি মুখ খুলবে। এসব কি শশী? আমার দিদিকে তুমি ক্রিমিনাল ভাবছো নাকি? এত সন্দেহ করছো যে? হ্যাঁ দেখ না ডায়না, সামান্য কসমেটিক্সের জন্য ও কিরকম আমায় কোয়েশ্চেন করছে। আমি তোমাকে কোথায় কোয়েশ্চেন করলাম? তুমি কি জুয়েলারি এনেছো, কসমেটিক্স এনেছো, জামা কাপড় এনেছো, তার কালেকশন দেখতে চেয়েছি। এটা তো নর্মাল মেয়েলি কৌতূহল। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কালেকশন দেখা কি অন্যায়? ভালো তো, সে যদি ওর মনে হয় ও তোমাকে নিশ্চয়ই দেখাবে, কিন্তু তুমি জোর করে ওর জিনিস দেখতে পারো না। না, পারি না। কারোর ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়াটাও অন্যায়। ব্যাস, তাহলে আর কি, হয়ে গেল। এবার আমরা আসি। তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? তুমি সোমাকে নিয়ে কোথায় যাচ্ছ? উষসী, কি চাইছো তুমি? এই বাড়িতে কর্তৃগিরি ফলাতে চাইছো? ভুলে যেও না, মা এইসব দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। বেশ, তাহলে তুমি বলো ওরা কোথায় যাচ্ছে এত রাতে? তোমার তো সব জানা উচিত। হোয়াট ইজ দিস ডায়না? আমি কি বাচ্চা মেয়ে নাকি? তোর বাড়িতে আছি বলে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার ডিটেল দিতে হবে নাকি? আর তুমি তো এইমাত্র বললে উষসী যে কারোর ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়া অন্যায়, কিন্তু তুমি তো এখন তাই করছো। তোমার ডিটেলে আমি ইন্টারেস্টেড নই এলি। না তোমার স্বাধীনতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে। সোমা আমাদের বাড়ির মেয়ে, এত রাতে বাইরে বেরিয়ে অভ্যস্ত না, না এসব পোশাক পরে অভ্যস্ত। কোথায় যাচ্ছ ওকে নিয়ে? কি সোমা, তুমি না কিছুদিন আগে রাত করে বাড়ি ফিরেছিলে বলে মায়ের কাছে ঝাড় খেয়েছিলে, আজ মা নেই বলে ডানা গজিয়েছে নাকি? ব্যাস, অনেক হয়েছে। এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। দুজনকেই বলছি, এসবের মধ্যে তোমরা ঢুকো না। এই বাড়িতে এইসব প্রশ্ন করার অধিকার একমাত্র আমার আছে। ঠিকই তো, আমি তো ছোট বৌদিকে বলেছি আমি এলেদির সাথে বেরোচ্ছি। না হলে কি শান্তি সুদালিনীর এদো গলি তুমি পচে মরবো? না সোমা, কাউকে পচে মরতে হবে না। আমি তো পারমিশন দিয়েছি, তুমি যাও, এনজয় করো।
আর তাছাড়া দিদি আছে তো, ওরও তো একটা দায়িত্ব আছে। তুমিও তোর বোনের মতো, যাও। ও বদ্দি, আমি না বুঝতে পেরেছি এখানে একটা বড়সড় কেস হচ্ছে। ডাইনি বুড়ি না আমাদের সময়টাকে ওই বদের ধারি মেয়েটার সাথে পাঠিয়ে দিচ্ছে। এলোমেলো এমনিতেই খারাপ, আর আমাদের সময়টা আরও খারাপ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো কেসটা? ছোট বৌদি, এই বাড়িতে যারা অভিভাবক হওয়ার চেষ্টা করছে তাদেরকে বলে দিও এবার থেকে আমি আমার ইচ্ছে মতো বাঁচবো। এলিদি আমাকে সব শিখিয়ে দেবে। এখন তো এলিদি আমার ঘরেই থাকছে, শিখে নিতে আর কতক্ষণ লাগবে। চলো এলিদি। ভুল করছো ডায়না, সোমাকে আর নষ্ট হতে দিও না। এমনিতেই চট করে কুসঙ্গে মিশে যাওয়ার বাতি কাছে ওকে আর ইন্ধন দিও না। কি আমার দিদির সঙ্গে সোমা মিশছে, এটা কুসঙ্গ? হ্যাঁ, বদ্দি তো তাই বললো। বাংলাটা বুঝতে পারোনি, ইংরেজিতে বলবো ডায়না। সন্দেহটা সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? এলি কে তাহলে? একবার এলির পাসপোর্টটা দেখতে হবে। এমনিতে তো দেখতে দেবে না। এলি সোমার ঘরে থাকছে, এখন তো ওরা কেউ নেই। এখনই দেখে ফেলি। এই তো ঘরে কেউ নেই। ডাইনি বুড়িটাও রাজাকে পড়াচ্ছে। এখন আমি আমার কাজটা সারি। সোমার ঘরে এলি আছে, তার মানে এলির বাস্কটাও এখানেই থাকবে। এলির বস খুললেই সব পাওয়া যাবে, সব মাল ঝেপে দেবো। আমাকে কি যেন বলা হচ্ছিল? আমি গাইয়া সাজি। গাইয়া সাজি? এখন থেকে আমি শুধু ফড়িং মাল ইউজ করব, তারপর দেখবো কে কত কথা বলে। আরে দূর বাবা, দূর। এই তো আমার গুপ্তধন। হ্যাঁ, 7 রাজার ধন, গুপ্তধন আমি সব গুপ্ত করে দেব। এগুলো নিলে তো কেউ জানতেও পারবে না। এগুলো তো আর আসল নকল হয় না। ওরে বাবা, আগের বাসি নকল টাকা চুরি করে কি ভোগান্তি। এগুলো আমি ঘুরে বেড়াবো। যাই হোক, শুধু লাগাবো আর ঘুরবো, কেউ কিছু বুঝবে না, কেউ কিছু বলবে না। কিন্তু আমি তো বলবো কাকুলি। ও বলতে তুমি, আমি তো ওই দেখছিলাম, মানে জাস্ট চেকিং। তুমি যাই বলো না কেন, একে চুরি বলে। ও বদ্দি, বদ্দি তোমার পায়ে পড়ি বদ্দি, আমাকে এর জন্য ছেড়ে দিও না বদ্দি, প্লিজ প্লিজ। আমি ভুলে গেছিলাম বদ্দি, আমার বাড়িতে পুলিশ আছে। ও বদ্দি, ভুল হয়ে গেছে। আমি একটা কাজ করছি, আমি তোমার চোখের সামনে সব জিনিসগুলো আবার বাসকে ফেরত রেখে দিচ্ছি, কেমন? আশ্চর্য, এলিয়া তো কসমেটিক্স আনলো কিভাবে? এতগুলো কসমেটিক্স এখানে রাখা তো ঠিক না। কি যেন অস্বস্তি হচ্ছে আমার দেখে। ঠিক না? না হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা আরো কয়েকটা জিনিস নিয়ে নিই। ও বেচারা একা একা ওগুলো নিয়ে কি করবে বলো? চলো। বাহ, এমন দৃশ্য দেখেও তো চোখ ভরে যায়। আইপিএস অফিসার উষসী ঘোষ কিনা অন্যের ব্যাগ থেকে জিনিস চুরি করছে। আমার তো সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে উষসী। কি গো, কি হয়েছে? ডায়না তো চেঁচাচ্ছিল কেন? আর তুমি কোথায় যাচ্ছিলে? তুমি দেখো নিশিতা, তোমার বউ পুলিশের উদ্দি পড়লেও চুরি করতে শুরু করেছে। তোমায় আমার